তাহলে যাব কেমন করে? প্রাকৃত জগতের একটা নদীকে পার হতে গেলে যেমন একটা নৌকা আশ্রয় করতে হয়, তদ্রূপ এই ভবসাগরটা পার হওয়ার জন্য আমাদেরকে একটা নৌকাকে আশ্রয় করতে হয়। সেটা একটি মাত্র নৌকা। সেটা নৌকা কি? গৌর গোবিন্দের রাতুল চরণ রূপী নৌকা। যে নৌকায় চাপতে গেলে, ইহজগতের নৌকায় চাপতে গেলে যেমন কড়ি ছাড়া হয় না, পয়সা না থাকলে যেমন আপনাকে নৌকায় উঠতে দেবে না, তদ্রূপ গৌর গোবিন্দের রাতুল চরণরূপী নৌকায় চাপতে গেলে, সেই নৌকাকে আশ্রয় করতে গেলে আপনাকে সর্বপ্রথম পেতে হবে কি? কি দরকার? প্রেম আর ভক্তি। প্রেম ভক্তি যত আপনাদের অটুট থাকবে, ততই বেশি তাড়াতাড়ি আমরা সেই নৌকাকে আশ্রয় করতে পারব। যেতে আমাদেরকে সকলকেই একদিন না একদিন হবে, কিন্তু এই চিরসত্য কথাটা আমরা কেউ কোনোদিন মানতে চাই না, তাই না? আমরা এসেছি, আমাদেরকে যে একদিন যেতে হবে, এই কথাটা আমরা মানি কোনোদিন? কেউ মানি না, না? আমরা যে এসেছি, আমাদেরকে যে একদিন যেতে হবে, এটা কিন্তু আমরা কেউ মানতে চাই না। কারোর মনে আছে? কারোর মনে নেই। আমি আপনাদেরকে যতই বড় বড় করতে বলি, আমারও কিন্তু এই কথাটি মাথার মধ্যে নেই। আমাকেও একদিন যেতে হবে। এই জগতে যত জীব আছে, সকলকেই একদিন না একদিন যেতে হবে। তবে কেউ আগে কেউ পরে, যেতে সবাইকেই হবে। ডক্টর নামাপত ব্রহ্মচারী তার লেখা রচিত বইয়ে বললেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। যে জন জন্ম গ্রহণ করুক না কেন, এই কলির পরাল গ্রাস তাকে একদিন না একদিন ঠিক গ্রাস করবেই করবে। তাহলে যে মা জননী আজ তিনি তার পরধাম ত্যাগ করেছেন, একটু পিছিয়ে ভাবলে আমরা বুঝতে পারবো। মা আজ মা এই নিজের এ জগতের সংসার, এ জগতের বাড়িটাকে ছেড়ে গেছেন, আত্মীয় স্বজন তার সন্তানাদিকে বলে তার শবদেহটার উপর আমরা আচার খেয়ে কাঁদতে কাঁদতে পড়ছি। কিন্তু সময়ের কেমন দেখুন, ভগবান কেমন ভাবে আমাদেরকে ঘোরাচ্ছে। যেদিন মা জননী এই জগতের বুকে আসে, তার পিতামাতার কোল আলো করে আনন্দে হেসে সবাই মেতে উঠেছিল, তাই না? কিন্তু দেখো মায়ার সংসারে আমাদেরকে কেমন ভাবে ঘোরাচ্ছে। আজ তিনি তার পরধাম ত্যাগ করেছেন বলে তার আত্মীয় স্বজন, পরিবার, পুত্র কন্যা আদি সবাই তার শবদেহটার উপরে কাঁদতে কাঁদতে পড়ছে। তাহলে আজকে বসেছি সেই মা জননীর বিদেহী আত্মা শান্তি কামনার্থে। সেই মায়ের যেন আত্মা চিরশান্তি হয়, চিরশান্তি হয়, চিরশান্তি হয়। আমরাও এটাও প্রার্থনা করব রাধা মাধবের চরণে, নিতাই গৌরের চরণে, যে মা জননী তিনি তার পরধাম ত্যাগ করেছেন, আর যেন তাকে এই মায়ার সংসারে মায়ার কিতাব জ্বালা ভোগ করতে আসতে না হয়। তিনি যেন গৌর গোবিন্দের রাতুল চরণরূপী নৌকায় যেন চিরতরের মতো বিলীন হয়ে যেতে পারে। এবং আপনারা বলবেন, এই যে সারাটা দিনের মধ্যে বাবা দেখবেন, সারাটা দিনের মধ্যে অন্নদান বস্ত্রদান করেছে, তারপর এই সন্ধ্যাবেলায় হরিনাম জীবের সর্বশ্রেষ্ঠ ধন, হরিনাম সংকীর্তন দান। তাহলে এটা না করলেও তো হতো মা, তাই না? এটা না করলেও হতো, কিন্তু করছে কেন? যদি কার এই মা জননী তার নিজের কর্ম ফলে, যদি তার ভাগ্যবশত মা জননীর যদি গোবিন্দ কৃপা করি তাকে কোনোদিন না কোনোদিন যদি তাকে মানব জন্ম দেন, যেন কোনো একটা কৃষ্ণ ভক্তির মায়ের গর্ভে যেন সন্তান হয়ে জন্মগ্রহণ করতে পারে, এবং তার সংসারে যত মঙ্গল সর্বদাই বিরাজ করুন এবং অমঙ্গল দূরীভূত হয়ে যাক, এবং গৌর গোবিন্দের কৃপা বৃষ্টি সদা সর্বদাই যেন বর্ষণ হয়। সেই মা জননীর বিদেহী আত্মার শান্তি কামনার জন্য আমরা সকলেই একবার হরিধ্বনি দেব। শ্রী গুরু সীতানাথ ব্রহ্মানন্দে নিতাই গৌর হরি। তবে মা একটা কথা না বললেই নয়, এ জগতে তো অনেকের মতো মালিক, তাই না মা? কেউ কুড়ে ঘরের মালিক, কেউ ছাওয়ানির ঘরের মালিক, কেউ একতলা ঘরের মালিক, কেউ দোতলা ঘরের মালিক, আবার কেউ বা 5 তলা, কেউ বা 10 তলা ঘরেরও মালিক, তাই না?
কিন্তু যে যতলা ঘরেরই মালিক হও না কেন, একদিন তাকে সার করতে হবে এই হরিতলার মাটিকে, তাই না? শাস্ত্র বলছে কি, আমাদের সমস্ত জীবের আমাদের চাওয়া পাওয়াটা আলাদা। আমরা মন্দিরে যাই, ভগবানের কাছে কি বলি, হে ভগবান আমার সন্তানটা পড়াতে খুবই ভালো, যাতে একটু চাকরি পায় সেটা একটু জানো দিও, তাই না মা? আবার কিছুদিন পরে গিয়ে আমরা চাই কি, ওমা কন্যাটা বিবাহযোগ্য হয়েছে যেন একটা ভালো পাত্রের হাতে পড়ে, তাই না মা? বাড়িটা দোতলা আছে যেন তিনতলা হয়, একদম মোজাক বসানো হয়, তাই না? কিন্তু আমরা তো কেউ চাই না। হে ভগবান, তুমি যে মন্দিরে আছো সেই মন্দিরে তুমি তো ভালো আছো কিনা আমরা কোনোদিন চেয়েছি? ভগবানকে জিজ্ঞাসা করেছি? কোনোদিন চাইনি, তাই না? কিন্তু বৈষ্ণব যারা ভক্ত তাদের চাওয়া পাওয়া কিন্তু এমনটা হয় না। তাদের চাওয়াটা কেমন হয় জানো? আহা বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে আর বিজয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মন। হে গোবিন্দ, তুমি তো করেছি আমার দোতলার মালিক, আমায় দিয়েছ সুন্দর একটা বাড়ি, ভরিয়ে দিয়েছ সুন্দর চারিদিক জমি জায়গায় দিয়ে, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা ভরে দিয়েছ। কিন্তু ভগবান কোনদিন তো চাইলাম না যে বিষয়ের মালিক, এই যে দেহ বাড়ি এই বিষয়টার মালিক তো তুমি। দোতলার মালিক হলেও, পাঁচ তলার মালিক হলেও তাকে একদিন যেদিনের সমনে এসে দুয়ারে দাঁড়াবে সেদিনে নামতে হবে তলায়, তার হরিতলা। সেদিনে তার সারে হবে কি জানো? তারে তুলসী তলায় হবে বাড়ি, তারে তুলসী তলায় হবে বাড়ি, তুলসী তলায় হবে বাড়ি, তারে তুলসী তলায় হবে বাড়ি, তারে তুলসী তলায় হবে বাড়ি। যেদিন আমায় সবাই রাখতো ঘরের অন্দর মহলে, যেদিন আমায় সবাই যত্ন করে রাখতো ওই অট্টালিকার উপরে সোনার সিংহাসনে, যেদিন এই দেহ বাড়ি থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে সেদিন এই দেহটা তো আর ওই অন্দর মহলের একটুকু জায়গা দেবে না। সেদিনে হবে আমার তুলসী তলায় হবে বাড়ি, তুলসী তলায় হবে বাড়ি, পড়ে রবে তোমার ঘরে বাড়ি, তুলসী তলায় হবে বাড়ি, পরে রবে তো ঘরে বাড়ি, তুলসী তলায় হবে বাড়ি, পড়ে রবে তোমার ঘরে বাড়ি, তুলসী তলায় হবে বাড়ি, পরে হরি বল
ঘরে বাড়ি কেউ তো তোমায় দেবে না মাঠে। হরি বল হরি তুলসী বল। তলায় হবে বাড়ি কেউ তো তোমায় দেবে না মাটি তুলসী তলায় হবে বাড়ি দেবে বাড়ির বাহির করে ওরে রবে তোমার ঘরে বাড়ি তাই গৌর হরি বল হরি এ বল। বলে রবে তোমার ঘরে বাড়ি দেবে ঘরের বাহির করে তুলসী তলায়